নমস্কার, আমি রেখা পান্ডা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। শীত শেষ হয়ে গেল, প্রায় ফেব্রুয়ারি মাস প্রায় অর্ধেক হতে চলেছে। তো আজকে আমাদের গরমের সময় যে সমস্ত গাছগুলো ফুল দেয় সেগুলো একটু পরিচর্যা করা দরকার রয়েছে। এই কারণের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই যে দেখুন, এখানে আমি রঙ্গন গাছ নিয়েছি, আরও অনেক রঙ্গন গাছ আমার রয়েছে বাগানে, ভ্যারাইটিস কালার এখানে রয়েছে। তো এগুলো গরমের জন্য প্রস্তুত করতে হবে, কারণ এগুলো গরমের সময় ফুল দেয়। যদিও এই গাছটাকে ভালো করে দেখুন আপনারা, এই গাছটায় কিন্তু প্রচুর ফুল রয়েছে, দেখেছেন? তার মানে এটা কিন্তু সারা বছরই কিন্তু এগুলো কিন্তু ফুল দেয়, এই গাছটা দেয় বিশেষ করে। তো শীতের সময় একটা ডরমেন্সি পিরিয়ড এরা চলে যায়, কিন্তু এই গাছটা যায়নি আপাতত। বাকি সমস্ত গাছগুলোই আমার দিয়েছে মোটামুটি। যাই হোক, আমি পরিচর্যার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে একটু অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাটার। এই কাটারটাকে আমি ভালো করে অ্যালোভেরা দিয়ে আমি এটাকে জীবাণুমুক্ত করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করে। তাই সুন্দর করে এটাকে আমি জীবাণুমুক্ত করে নিলাম। এরপরে আমি যতটুকু পুলিংয়ের দরকার রয়েছে ততটুকু পুলিং আমি করব। যেমন দেখুন, এটা আমি পিঞ্চ করে দেবো। গাছটা এমনিতেই বেশ ঝোপালো হয়েছে, সুন্দর দেখতে হয়েছে, কারণ আমি সারা বছরই প্রায় গাছগুলোকে আমি পুলিং করি, কোথাও বা হার্ড পুলিং করি। করার পরে একটা আমি ঝোপালো একটা বুসি একটা সাইজ দেবার আমি শেপ দেওয়ার চেষ্টা আমি করি। যাই হোক, আমি একটু পিঞ্চ করে দিচ্ছি। এই যে এখানে ফুল ছিল, এই ডগাটা আমি কেটে দেবো, এটা কেটে দেবো। এই যে দেখুন, এখানে একটা বাঞ্চ বেরোচ্ছিল, তার ঠিক ওপরটাতে আমি কেটেছি, যে কারণের জন্য এটা কিন্তু আবার কিন্তু নতুন নতুন শাখা বেরোবে, পাতা বেরোবে। এটাও একটু পিঞ্চ করে দিচ্ছি আমি, এটাও আমি ঠিক নিচ থেকে একটু কেটে দিলাম, এখান থেকে আমার কিন্তু শাখা বেরোবে। এভাবেই গাছটাকে একটা আমি সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস, এটা পিঞ্চিং হয়ে গিয়েছে। যেখানে কাটার দরকার ছিল সেখানে আমি কেটেও দিয়েছি, আর যেখানে পিঞ্চিংয়ের দরকার ছিল সেখানে পিঞ্চিং করে দিয়েছি। এবারে এই যে পেন্টিং করেছি কিংবা যেগুলো কেটেছি, তার জন্য কিন্তু গাছটাকে একটু ছায়ায় রাখবো, কয়েকদিন গাছটাকে আমি একটু ছায়াতেই রাখবো। হয়ে গিয়েছে। এবারে দেখুন, গোড়ার যে সমস্ত নোংরাগুলো রয়েছে, মানে পাতা টাতা যেগুলো রয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। প্রতিটা গাছেই কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নেব। গোড়ায় পাতা নোংরা যা কিছু ছিল, শীতের মরশুমে এগুলোকে আর দেখভাল করা হয়নি, এবার পরিচর্যা করেছিলাম, খাবার দিয়েছিলাম, যার কারণের জন্য কিন্তু শীত হলেও কিন্তু যে কারণের জন্য যথেষ্ট ফুল কিন্তু গাছটাতে রয়েছে। এরপর যেটা করব, এই যে গোড়ার মাটি আমি খানিকটা করে তুলে নেব, তুলে নিয়ে এগুলো আমি একটু রোদ্রে দিয়ে নেব, কারণ নতুন করে আমি আবার সার দেবো এগুলোতে। কারণ এরপর যখন প্রচুর পরিমাণে কিন্তু তাপ চলে আসবে, অর্থাৎ গ্রীষ্মের দাবদাহে কিন্তু আমি কোনো রকম খাবার এদেরকে দিতে পারবো না, তখন এমনিতেই গাছগুলো কিন্তু জীবন সংকটে ভোগে। কাজে সেই সময় যদি আমি কোনো সার দিই, তাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এই কারণেই এই শীত থাকতে থাকতেই আমি এদেরকে খাবার দিয়ে নেবো। ওপর থেকে বেশ খানিকটা মাটি আমি তুলে নিচ্ছি। মাটিগুলোকে তুলে নিয়ে এগুলো সব আমি কয়েকদিন রোদ খাইয়ে নেব। খুব একটা রুট বন্ড হয়নি, যে কারণের জন্য আমার এগুলো শিকড় কাটার কোনো প্রয়োজন নেই।
সার্ফ পাউডার দেখছেন, সার্ফ পাউডার আমি এর মধ্যে ভরে রেখেছি ডিবার মধ্যে। এই সার্ফ পাউডার একটুখানি হাতে নিলাম, হাতে নিয়ে একটু জল দিয়ে নিলাম। এগুলো আমি এবার এই ডবে ডবে লাগিয়ে দেবো, যেখানে যেখানে ট্রেনিং করেছি সেখানে লাগিয়ে দেবো, তাহলে গাছটা ড্রাই ব্যাক আসবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও বানাবো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, নমস্কার।